আচ্ছা গাইস, নেক্সট রিভো ভোল্ট ইভেন্টের ভিতরে গাইস কোন কোন গান স্কিন থাকবে সেটা তোমাদের কেউ জানিয়েছে? সমস্যা নেই, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সেটাই বলবো। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। সো এই ভিডিওতে কিন্তু গিভওয়ে রয়েছে, তোমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করবে ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দেবো। সো এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা না হলে কিন্তু তোমার নেমটা উঠবে না। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং কি তোমাদের যে ইউআইডি সেটা কমেন্টে দিয়ে দিবা। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাইয়া। তোমার অ্যাকাউন্টে কিন্তু ডায়মন্ড চলে গিয়েছে, একটু কষ্ট করে কমেন্টে জানিও। এছাড়া গাইস পিঙ্ক ডায়মন্ড স্টোর আমাদের গেমের ভিতরে কবে অ্যাড করা হবে এটার বিষয়ে তোমাদেরকে জানানোর চেষ্টা করব এই ভিডিওতে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছে। ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটা হচ্ছে গাইস, তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু ফ্রিজিং ফ্লেম M187 স্কিনটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো অনেকে জানতে চাচ্ছ যে ফ্রিজিং ফ্লেম M187 স্কিন আমাদের গেমের ভিতরে আদৌ আসবে কিনা, কারণ ফ্রিজিং ফ্লেম M187 স্কিনটা কিন্তু অনেক দিন আগে ডিজাইন করা হয়েছে, মানে 1 থেকে 1.5 বছর কিন্তু হয়ে গেছে ফ্রিজিং ফ্লেম M187 স্কিনটা ডিজাইন করা হয়েছে, বাট এখন পর্যন্ত কিন্তু গেমের ভিতরে অ্যাড করা হয়নি। তার জন্য অনেকেই জানতে চাচ্ছ যে ফ্রিজিং ফ্লেম M187 স্কিনটা আমাদের গেমের ভিতরে অ্যাড করবে কিনা। তো সত্যি কথা বলতে ফ্রিজিং ফ্লেম M187 স্কিনটা কিন্তু আমাদের এই আপডেটেও অ্যাড করবে না। যদি আমাদের এই আপডেটে অ্যাড করতে তাহলে কিন্তু গেমের ফাইল প্লাস আমাদের যে অ্যাডভান্সার ফাইল সেখানে কিন্তু অ্যাড করতে, প্লাস আমাদের যে এটার এবিলিটি কি হবে, মানে ফ্রিজিং ফ্লেম M187 স্কিনের যে এবিলিটি কি হবে সেটা কিন্তু প্রকাশ করা হয়তো, বাট যেহেতু ফ্রিজিং ফ্লেম M187 স্কিনটা গেমের ফাইলে প্লাস আমাদের কিন্তু এবিলিটি প্রকাশ করা হয়নি, তার জন্য কিন্তু এই আপডেটও আসতেছে না। হয়তোবা আমাদের OB48 আপডেটে আসতে পারে, এখন কিন্তু কোনোভাবেই দিবে না। তো অনেকেই এটার জন্য ওয়েট করতেছো, প্লাস অনেকেই জানতে চাইছিল যে ফ্রিজিং ফ্লেম M187 স্কিনটা আমাদের গেমের ভিতরে আসবে কিনা। তার জন্য গাইস তোমাদেরকে এটাও আমি জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে এঞ্জেলিক রয়্যাল ইভেন্টে, যেটার অফিসিয়াল PXS ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা লাক রয়্যাল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। আর এই লাক রয়্যাল ইভেন্টের ভিতরে কিন্তু এঞ্জেলিক পেন্ট, জুতো এসব কিছু কিন্তু রেখে দেওয়া হয়েছে একটি লাক রয়্যাল ইভেন্টের ভিতরে। এছাড়াও কিন্তু এখানে একটি নতুন ইমোট রেখে দেওয়া হয়েছে এঞ্জেলিক থিমেও। এই ইমোটটা কিন্তু নতুন করে ডিজাইন করা হয়েছে। সো এই ইমোট প্লাস এখানে তোমরা যে আইটেম ট্যাগগুলো দেখতেই পাচ্ছ, মানে এঞ্জেলিকের যে আইটেম ট্যাগগুলো দেখতেই পাচ্ছ, এই সবগুলো আইটেম ট্যাগ নিয়ে যতটুকু নিউজ পাচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ান দুটি সার্ভারের জন্য আমি তোমাদেরকে যে লাক রয়্যাল ইভেন্টের রিভিউ করতেছি, এই লাক রয়্যাল ইভেন্টের মাধ্যমে অ্যাভেলেবেল করা হবে দুইটি সার্ভারের জন্য। আর লাক রয়্যাল ইভেন্ট থেকে এই আইটেম ট্যাগগুলো বের করতে বেশি একটা ডায়মন্ড লাগবে না, তোমরা কিন্তু অল্প কিছু ডায়মন্ড ওয়েস্ট করলেই গাইস আইটেম ট্যাগগুলো বের করতে পারবে লাক রয়্যাল ইভেন্ট থেকে। আর এঞ্জেলিক আইটেম ট্যাগগুলো নিয়ে আমি তোমাদেরকে যে লাক রয়্যাল ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, এটা আসবে হচ্ছে আমাদের গেমের ডাটা মাইনার, তারা কিন্তু নিউজ দিয়ে দিয়েছে যে জানুয়ারি মাসের শেষের দিকে অথবা গাইস ফেব্রুয়ারিতে কিন্তু এই আইটেম ট্যাগগুলো নিয়ে লাক রয়্যাল ইভেন্ট চলে আসবে। এটা কিন্তু এখন পর্যন্ত নিউজ পাচ্ছি। তো দেখা যাক গাইস কি করা হয়, যেহেতু ইভেন্টের অফিসিয়াল PXS ভিডিও আমি হাতে পেয়েছিলাম, তার জন্য গাইস ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিলাম। তো তোমরা শিওর থাকতে পারো, অবশ্যই কিন্তু আমি তোমাদেরকে যে লাক রয়্যাল ইভেন্টটা রিভিউ করলাম এটা কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে দুইটি সার্ভারের জন্য। আর নিউ লেজেন্ডারি বান্ডেলটা কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম। তোমরা স্ক্রিনে পর যে টোকেনটার ইভেন্ট দেখতে পাচ্ছ, এই টোকেনটার ইভেন্টের মাধ্যমে কিন্তু 27 তারিখ ভোর 4টার পর বাংলাদেশ সার্ভারে এবং কি ইন্ডিয়ান সার্ভারে অ্যাভেলেবেল করা হবে। যারা গাইস নিউ লেজেন্ডারি বান্ডেলটা বের করতে চাও তারা কিন্তু অবশ্যই এখন থেকে ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আর এই বান্ডেলটা বের করতে মেবি তোমাদের কিন্তু 3 থেকে 4000 ডায়মন্ড অবশ্যই লাগবে। আর যাদের লাখ ভালো তারা হয়তো বা গাইস 2000 ডায়মন্ডের মাধ্যমে কিন্তু পেতে পারে। তো 27 তারিখে নিউ লেজেন্ডারি বান্ডেলটা টোকেনটার ইভেন্টের মাধ্যমে চলে আসছে, তার জন্য গাইস তোমাদেরকে এটা আমি আবারও জানিয়ে রাখলাম। সো এবার এসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ক্রিমিনাল বান্ডেল রিটার্ন নিয়ে। সো আমাদের গেমের ভিতরে ক্রিমিনাল বান্ডেল রিটার্ন করবে কিনা সেটা অনেকেই জানতে চাচ্ছ। তো সেই বিষয়ে তোমাদেরকে জানাবে এখন যে বাংলাদেশ সার্ভারের জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভারের জন্য ক্রিমিনাল বান্ডেল কবে রিটার্ন করা হবে। দেখো গাইস, ক্রিমিনাল বান্ডেলের যে PXS ভিডিওটা সেটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিয়েছি। সো এই রিং ইভেন্টের অফিসিয়াল PXS ভিডিও কিন্তু প্রায় 2 থেকে 3 মাস হয়ে গেছে বের আসছে, বাট এখন পর্যন্ত কিন্তু গেমের ভিতরে অ্যাড করা হয়নি এই রিং ইভেন্টটা ক্রিমিনাল বান্ডেলের। তো এর জন্য অনেকে জানতে চাচ্ছিল যে ক্রিমিনাল বান্ডেলের যে রিং ইভেন্টটা এটা আদৌ আমাদের গেমের ভিতরে রিটার্ন করবে কিনা। তো এটা নিয়ে গাইস আমি যতটুকু নিউজ পাচ্ছি যে ক্রিমিনাল বান্ডেল নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম দুইটি সার্ভারের জন্য অ্যাভেলেবেল করা হবে, বাট এটার কিন্তু এখন পর্যন্ত অফিসিয়াল কোনো ব্যানার বেরিয়ে আসেনি। এর জন্য গাইস আমি কেন তোমাদের কোনো ইউটিউবারই কিন্তু কনফার্ম ডেট বলতে পারবে না যে ক্রিমিনাল বান্ডেলের রিং ইভেন্টটা আমাদের গেমের ভিতরে কবে অ্যাড করবে, এটার কনফার্ম ডেট কিন্তু কে বলতে পারবে না। তবে পসিবিলিটি রয়েছে জানুয়ারি মাসে আসার। সো দেখা যাক গাইস কি করা হয়, জানুয়ারি মাসে আসে কিনা। তো এখনো যেহেতু অফিসিয়াল ব্যানার বেরিয়ে আসেনি, তার জন্য গাইস কনফার্ম ডেট আমি তোমাদেরকে বলতে পারলাম না। তবে তোমরা এটা শিওর থাকো, আমি তোমাদেরকে যে রিং ইভেন্টের রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, এই রিং ইভেন্টের মাধ্যমে কিন্তু ক্রিমিনাল বান্ডেলগুলো রিটার্ন করে দিবে। আর গাইস 23 তারিখ ভোর 4টার পর তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু একটা ফ্রেশওয়েল ইভেন্টের অফিসিয়াল PXS ভিডিও রিভিউ করে দেখিয়ে দিচ্ছে। সো এই ফ্রেশওয়েল ইভেন্টটা কিন্তু 23 তারিখ ভোর 4টার পর অ্যাভেলেবেল করা হবে। আর এখানে কিন্তু সাবমেন্ট আইটেম হিসেবে একটা ওয়াল স্কিন থাকবে এবং গাইস মেন প্রাইস হিসেবে কিন্তু একটা ফিমেল বান্ডেল থাকবে, যেটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। তো 23 তারিখের একটা কনফার্ম ইভেন্ট হাতে পেয়েছিলাম, তার জন্য গাইস তোমাদেরকে এটা আমি আবারও রিভিউ করে দেখিয়ে দিলাম। সো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে গোল্ডেন শেড বান্ডেল নিয়ে। তো গোল্ডেন শেড বান্ডেল আমাদের গেমের ভিতরে কবে রিটার্ন করা হবে সেটা
অনেকেই জানতে যাচ্ছ, প্লাস অনেকে কমেন্ট করতেছে যে কবে আসবে না আসবে সেটার কনফার্ম ডেট বলেন। তো গোল্ডেন শেড বান্ডেলটা কিন্তু অবশ্যই আমাদের গেমের ভিতরে রিটার্ন করা হবে, আর সেটা কিন্তু হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। এরকম রিং ইভেন্টের মাধ্যমে কিন্তু দুইটি সার্ভারের জন্য রিটার্ন করা হবে গোল্ডেন শেড বান্ডেল। যে রিং ইভেন্ট থেকে ইজিলি তোমরা স্পিন মারার মাধ্যমে কিন্তু গোল্ডেন শেড বান্ডেলটা বের করতে পারবা। আর গোল্ডেন শেড বান্ডেল আসার যে পসিবিলিটি সেটা হচ্ছে গাইস আমাদের ফেব্রুয়ারি মাস। হ্যাঁ গাইস, জানুয়ারি মাসে কিন্তু আসতেছে না, কারণ জানুয়ারি মাসে কিন্তু অনেকগুলো ইভেন্ট চলবে গেমের ভিতর। এর জন্যই কিন্তু জানুয়ারি মাসে আর গোল্ডেন শেড বান্ডেল নিয়ে কোনো প্রকার রিং ইভেন্ট আসবে না। তো ফেব্রুয়ারি মাসে কিন্তু অবশ্যই আমি তোমাদেরকে যে রিং ইভেন্টে রিভিউ করে দেখিয়ে দিচ্ছি গোল্ডেন শেড বান্ডেল নিয়ে, এটা কিন্তু অবশ্যই গেমের ভিতরে চলে আসবে। তো তোমরা শিওর থাকতে পারো গাইস, ফেব্রুয়ারি মাসে গাইস 10 থেকে 15 তারিখের মধ্যে 100% কনফার্ম বাংলাদেশ সার্ভারে এবং ইন্ডিয়ান সার্ভারে গোল্ডেন শেড বান্ডেল নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টে রিভিউ করে দেখিয়ে দিয়েছি, এই রিং ইভেন্টটি কিন্তু अवेलेबल করা হবে। এছাড়াও গাইস ফেব্রুয়ারি মাসে কি করা হচ্ছে আমাদের গেমের ভিতরে কিন্তু ভ্যালেন্টাইন স্পেশাল গাইস যতটুকু নিউজ পাচ্ছ তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু ভ্যালেন্টাইন উইশ ইভেন্ট রিভিউ করতেছি। তো ভ্যালেন্টাইন উইশ ইভেন্ট কিন্তু 2 বছর আগে আমাদের গেমের ভিতরে আসছিল, এরপর কিন্তু আর ভ্যালেন্টাইন উইশ ইভেন্ট দেওয়া হয়নি। তবে এখন কিন্তু নিউজ পাচ্ছি যে ভ্যালেন্টাইন স্পেশাল এবার বাংলাদেশ সার্ভারে এবং ইন্ডিয়ান সার্ভারে अवेलेबल করা হবে উইশ ইভেন্টটা। আর ভ্যালেন্টাইন উইশ ইভেন্টের ভিতরে কিন্তু অনেকগুলো ভালো ভালো ইমোট প্লাস অনেকগুলো কিন্তু বান্ডেল থাকবে ভ্যালেন্টাইন স্পেশাল। এবং শুধুমাত্র এই ভ্যালেন্টাইন উইশ ইভেন্ট না, আমাদের গেমের ভিতরে কিন্তু ভ্যালেন্টাইন স্পেশাল আর একটি রিং ইভেন্ট আসবে, যেটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এই রিং ইভেন্ট আসবে, আর এই রিং ইভেন্টের ভিতরে কিন্তু নতুন নতুন আইটেম ডেট রাখা হয়েছে। এবারকার ভ্যালেন্টাইন স্পেশাল কিন্তু এই নতুন আইটেম ডেটগুলো ডিজাইন করা হয়েছে। তো এই রিং ইভেন্টের ভিতরে কিন্তু ভ্যালেন্টাইন স্পেশাল গাইস মেল বান্ডেল, ফিমেল বান্ডেল, কার্টুন স্কিন এবং গাইস এখানে কিন্তু ব্যাকপ্যাকের স্কিনও রাখা হয়েছে। সো এই 4টি আইটেম ডেট নিয়ে কিন্তু ভ্যালেন্টাইন স্পেশাল ফেব্রুয়ারি মাসে অফিশিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ সার্ভারে এবং ইন্ডিয়ান সার্ভারে গাইস এই ইভেন্টটা চলে আসবে। এছাড়াও গাইস অনেকগুলো পেইড ইভেন্ট প্লাস ফ্রি ইভেন্ট আসবে। তো যখন গাইস সেগুলো রিভিউ হাতে পাবো তখন তো অবশ্যই আমি তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিব। এখন আপাতত দুইটা ইভেন্টের নিউজ পেয়েছিলাম, তার জন্য গাইস দুইটা ইভেন্ট তোমাদেরকে রিভিউ করলাম। তাছাড়া গাইস আরেকটা ভিডিওতে ভ্যালেন্টাইন স্পেশাল কিন্তু একটা ফ্রেশল ইভেন্টও রিভিউ করে দেখিয়ে দিয়েছিলাম, সেটাও কিন্তু এড করবে। তো একটু ওয়েট করে গাইস এই সবগুলো ইভেন্টের অফিশিয়াল ব্যানার হাতে পেলে অবশ্যই তোমাদের কনফার্ম ডেটটাও আমি বলে দিব। তো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে নেক্সট ইভো ভোল্ট ডিপেন্ড। তো নেক্সট ইভো ভোল্ট ডিপেন্ডের ভিতরে যতটুকু নিউজ পাচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু ইভো এমপিএন রিভিউ করে দেখিয়ে দিয়েছি। সো ইভো এমপিএনের স্কিন এর পাশাপাশি গাইস এখানে কিন্তু আমাদের যে MB42.0 সেটাও রেখে দেওয়া হয়েছে এই ইভো ভোল্ট ডিপেন্ডের ভিতর। তো এখন পর্যন্ত নিউজ পাচ্ছি নেক্সট ইভো ভোল্ট ডিপেন্ডের ভিতরে এমপিএনের স্কিন প্লাস আমাদের MB42.0 এই দুইটা স্কিন থাকবে, আর বাকি দুইটা স্কিন এখন পর্যন্ত কনফার্ম হয়নি। শুধুমাত্র গাইস এটা নিউজ পাচ্ছেন নেক্সট ইভো ভোল্ট ডিপেন্ডের ভিতরে এই দুইটা স্কিন থাকবে। তো যেহেতু গাইস নিউজ বেরিয়ে আসছে অবশ্যই কিন্তু এই দুইটা স্কিন থাকতে পারে। সো আমি তো বলবো গাইস তোমরা একটু ওয়েট করো, 2-1 দিন ওয়েট করো, তার মধ্যে কিন্তু অবশ্যই নেক্সট ইভো ভোল্ট ডিপেন্ডের অফিশিয়াল ব্যানার হাতে পাবা। তখন কিন্তু অবশ্যই তোমাদের কনফার্মলি বলতে পারবো যে গাইস কোন কোন স্কিন থাকতেছে নেক্সট ইভো ভোল্ট ডিপেন্ডের ভিতর। আর 2 তারিখে ইভো ভোল্ট ডিপেন্ড চেঞ্জ করা হয়, সেটা হয়তো তোমরা অনেকেই জানো। তো সেম ভাবে কিন্তু জানুয়ারি মাসে 2 তারিখে নতুন ইভো ভোল্ট ডিপেন্ডটা এড করা হবে। আর তোমাদের গাইস এখনো টু নাইট আপডেটের জন্য ওয়েট করতেছো, তাদেরকে বলতেছি আজাদ 12টার পর বলতে ভোর 4টার পর তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখন তোমাদের কিন্তু একটা ফ্রেশল ইভেন্ট রিভিউ করতেছি। সো এই ফ্রেশল ইভেন্ট কিন্তু আজ ভোর 4টার পর বাংলাদেশ ইন্ডিয়ান দুটি সার্ভারের জন্য अवेलेबल করা হবে। এছাড়া গাইস আজাদ 12টার পর আসার মতো আর কোনো ফিক্স ইভেন্ট আমি পাইনি, বাট তারপর যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কমিটির মাধ্যমে আমি জানিয়ে দিব। সো এই আজকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।